আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ এগেইন। চলেন ক্লাসে কেনাকাটা করি, এটার পার্ট টু মানে সেদিন হচ্ছে আমি মৌচাক মার্কেট আর ইস্টার্ন প্লাস মার্কেটে গিয়েছিলাম, সেটা আমি একটা ভিডিও আপলোড দিয়েছি। তো আজকে এরকম একটু বসুন্ধরাতে গেলাম, বসুন্ধরা সিটি কমপ্লেক্সে শপিং মলে। সো সেখানে আমি কিছু যেহেতু এখন টুকটাক ভিডিও করি, আপলোড দিই, ভালোই লাগে, তাই ভাবলাম যে আসছি যখন তাহলে একটু ঘোরাঘুরি করি, একটু ভিডিও করি। তো আজকে হচ্ছে 15ই ডিসেম্বর। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন 12টা বাজেনি, 11:30 বাজে মাত্র রাত। সো ইয়েস, 15th ডিসেম্বর বিজয় দিবসের ঠিক আগের দিন আমি আর আম্মু গিয়েছিলাম বসুন্ধরা মার্কেটে। সেখানে হচ্ছে আম্মু বেসিক্যালি গিয়েছিল বোরখা দেখতে, বোরখা, স্কার্ফ, হিজাব এগুলো দেখতে। সো 4th ফ্লোরে আমরা বেশিরভাগ সময় কাটিয়েছি, তাই ভিডিওতে হয়তো বা বেশিরভাগ ক্লিপসগুলো 4th ফ্লোরেরই, বোরখার দোকানগুলোতে। যারা বোরখা, হিজাব, স্কার্ফ যারা পরেন, যারা কিনতে চাচ্ছেন, তারা এই বসুন্ধরা 4th ফ্লোরে আসতে পারেন। এখানে অনেকগুলো দোকান আছে, অনেক সুন্দর সুন্দর কালেকশনস আছে, ভ্যারাইটিস আছে। যেটা হচ্ছে আমি আসলে দেখলাম এখানে পার্টিতে পরার মতো যেরকম কালেকশনস আছে, নর্মাল ইউজের জন্যও রাখা, এবং হিজাবগুলো অনেক সুন্দর। নর্মাল হিজাবও আছে, পার্টি হিজাবও আছে, যে যেরকমটা চায় এক্স্যাক্টলি সেরকমই আছে। সো আপনারা বসুন্ধরা 4th ফ্লোরে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। বা যাদের এক একজনের টেস্ট বাডস এক এক রকম, সো ভালো লাগবে আশা করি। সো দেখলাম যে বসুন্ধরা শপিং মল অনেকটা সাজানো, আমার কাছে আজকে বসুন্ধরা থেকে অনেক ভালো লেগেছে। বিজয় দিবসের জন্য সাজানো হয়েছে, এবং শুধু সাজানোই না, বসুন্ধরাতে আজকে একটা প্রোগ্রামও হয়েছে, বেশ উপভোগ করলাম, বেশ ভালো লাগলো। এই ধরনের আয়োজন আমি এর আগে থাইল্যান্ডের ব্যাংককে দেখেছিলাম, এরকম আয়োজন। সো এটা আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের শপিং মলে আমি দেখলাম করতে, যেহেতু আগামীকালকে বিজয় দিবস, বাংলাদেশের জন্মদিন। সো এই জন্য হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স একটা আয়োজন করেছিল, সেখানে ফ্যাশন শো ছিল, নাচ গান অনেক কিছুই ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। সো এরপরে আমি আর আম্মু এখান থেকে একটা সাব স্যান্ডউইচ খেলাম, যেহেতু অনেক বড়, আমরা এত বড়টা খাই না, সো অবভিয়াসলি আমরা সেটা ভাগ করে নিয়েছি। এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে সাব স্যান্ডউইচটা দেওয়ার সময় আমাদেরকে হ্যান্ড গ্লাভস দিয়েছে, যাতে হাইজিনটা মেনটেন হয়। এবং আমার কাছে কিন্তু এই সাব স্যান্ডউইচ অনেক পছন্দ, অনেক ভালো লাগে। আমি যখন বসুন্ধরাতে আসি আমি সবসময় চেষ্টা করি সাব স্যান্ডউইচটা খাওয়ার। সো আমি সেটাই খাচ্ছিলাম। এবং এই সাব স্যান্ডউইচ, বার্গার এগুলো খাওয়ার সময় যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে মুখে লেগে থাকে, এটা মানে মেকআপ নষ্ট হয়ে যায় কাইন্ড অফ, লিপস্টিক আবার পুনরায় করে দিতে হয়। সো দেখেন বসুন্ধরা অনেক সুন্দর করে সাজানো, আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু সত্যিই আছে বসুন্ধরায় যে অনেক ভালো লেগেছে, এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর আয়োজন। সো সব মিলে আমার কাছে ভালোই লাগছিল, এবং ঘুরতে বেশ ভালোই লাগে। আর কেনাকাটা তো মেয়েরা মূলত মনে হয় মানে কি বলবো, এটাকে জন্মগতভাবেই হয়তো বা মেয়েরা একটু শপাহলিক হয়ে থাকে, কেনাকাটা করতে পছন্দ। একটু মানে কি বলবো, এটাকে সারপ্রাইজড হলেও যে আমি কিন্তু আগে কেনাকাটা এত পছন্দ করতাম না, কেন জানি না। 2021 পর্যন্ত আমার কাছে কেনাকাটা এতটা ভালো লাগতো না, কেন আমি আমি জানি না আসলে। আমি শপিং মলে গিয়ে হয়তো বা এত দামাদামিও করতাম না, তখন পর্যন্ত অনলাইনটাকেই হয়তো আমি বেশি প্রেফার করতাম। এখন অনলাইনকেই প্রেফার করি, এখনও অনলাইন থেকেই কেনাকাটা করি, কিন্তু শপিং মল কিন্তু এখন আমার বেশ পছন্দের একটা জায়গা। এবং যখন আমি শপিং মলে যাই আমি আসলে কোনটা ছেড়ে কোনটা কিনবো এই ধরনের কাজগুলো আমি করতে থাকি, যাই দেখি আমার কাছে তাই ভালো লাগে, আমার কাছে বেশ ভালো লাগে এখন শপিং করতে। সো এই তো আমি বলছিলাম 4th ফ্লোরের হয়তো বা ভিডিও বেশি থাকবে, সো 4th ফ্লোরের ওকে, ভিডিও 2 দিন দেখতে পরে আমি পাচ্ছেন। আবার এখানে ভয়েস অনেক ওভার দিতে বোরখার বসলাম। আজকে কালেকশনস হচ্ছে আছে। 17ই ডিসেম্বর, দ্যাটস মিন গতকালকে বিজয় দিবস ছিল। সো এই ভিডিওটি হচ্ছে 15ই ডিসেম্বরে। তারপরে আমরা বসুন্ধরাতে ঘুরতে ঘুরতে দেখলাম যে বসুন্ধরাতে একটা প্রোগ্রাম চলছে, যেখানে ফ্যাশন শো ছিল, নাচ গান সবই ছিল। এবং আমি এর আগে বলেছি দ্যাটস দ্য ফার্স্ট টাইম যে আমি এরকম বসুন্ধরাতে এরকম একটা উৎসবমুখর পরিবেশ দেখলাম, যেখানে বসুন্ধরাতে একটা প্রোগ্রাম চলছে। বসুন্ধরা অলওয়েজ একটু উৎসব মুখরই থাকে, যে কোনো বাংলাদেশে কোনো আয়োজন, কোনো ফেস্টিভ থাকুক আর না থাকুক, বসুন্ধরাতে সবসময় মানুষজন থাকে। এবং যেহেতু বসুন্ধরা শুধু একটা শপিং মল না, সেখানে সিনেপ্লেক্স আছে, সেখানে ফুড কোর্ট আছে। তো দেখা যায় যে অনেকেই ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে নিয়ে এখানে আসে, ছবি দেখে, মুভি দেখে, খাওয়া দাওয়া করে। সো ভালোই লাগে, আমার কাছে বসুন্ধরা ভালো লাগে।
তো আমি এই প্রোগ্রামে কিছু ভিডিও নিচ্ছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম, যেহেতু প্রোগ্রামটা একদম ফার্স্ট ফ্লোরে হচ্ছিল আর আমি হয়তো বা ফোর্থ ফ্লোর থেকে ভিডিওগুলো নিয়েছি। তো ওভারঅল আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ ইন ফিউচার আরও অনেক ইন্টারেস্টিং অ্যাট্রাকটিভ কিছু ভিডিও ইনশাল্লাহ আমি দিব। আমার ডিভাইসে এখনও অনেকগুলো ভিডিও পড়ে আছে যেগুলোকে এডিট করা বাকি। সো ইনশাল্লাহ ভেরি সুন আমি সেগুলোকে এডিট করে আমি আপলোড দিয়ে দিব। সো সেদিন কারা কারা বসুন্ধরায় গিয়েছিলেন, কারা এই আয়োজনটা দেখেছেন কমেন্টে জানাবেন, আশা করি ভালো লাগবে। সো সেদিন বসুন্ধরাতে যে দোকানগুলো আছে, যে আউটলেটসগুলো আছে, সেই আউটলেটগুলোর ফ্যাশন শো ছিল। যেমন বোরখার যেগুলো ছিল সেটা হচ্ছে ইরানি বোরখা হাউস, এই ধরনের যে আউটলেটগুলো আছে মেন্স উইমেন্স কালেকশন, সেগুলোর সেই আউটলেটগুলোরই ফ্যাশন শো ছিল, যে তারা তাদেরই নিজস্ব পোশাক সবাইকে দেখাচ্ছিল এবং কালেকশনসগুলো কিন্তু অনেক ভালো ছিল। তো আমি ঘুরতে ঘুরতে দেখলাম যে বসুন্ধরাতে তো অনেক রকমের দোকান আছে, বাচ্চাদের টয়েজের দোকান, খেলনার দোকান, উইমেন্স কালেকশনের দোকান, এখানে হচ্ছে স্কিন কেয়ারের অনেক দোকান আছে। এখন অনেক ভালো ভালো স্কিন কেয়ার শপ আছে। তো যারা স্কিন কেয়ার করতে পছন্দ করেন তারা বসুন্ধরার এই আউটলেটগুলো ঘুরে দেখতে পারেন ইনশাল্লাহ। হয়তো বা আশা করি যে এখান থেকে অনেক ভালো কিছু হয়তো বা পাওয়া যাবে। সো আমি স্কিন কেয়ার এখানে আমি আর ঢুকিনি, যেহেতু আমার এখন আর প্রয়োজন নাই। সো বিভিন্ন হচ্ছে এবং স্কিন কেয়ারের শপগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে। এই শপটা আমার কাছে অনেক কিউট লেগেছে, সাজানোটা অনেক কিউট ছিল, পুরোটাই পিঙ্ক কালারের। তারপরে হচ্ছে সামনে কিছু জুয়েলারি শপ, ব্যাগের দোকান, জুতার দোকান, এই ধরনের অনেক দোকান আছে। সো বসুন্ধরা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস, যেখানে সব মার্কেটই আমি বলবো ওয়ান স্টপ সার্ভিসে, যে একটা মার্কেটে ঢুকলে হয়তো বা একই জায়গাতে সব কিছু পাওয়া যায়, একটু ঘুরতে হয় অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে হ্যান্ড ওয়াচের দোকান, যারা হ্যান্ড ওয়াচ পরতে পছন্দ করেন তারা এই দোকানগুলোতে দেখতে পারেন। আমি হচ্ছে টাইম জোনের দোকানে গিয়েছিলাম, বসুন্ধরাতে যে টাইম জোনের দোকানটা আছে আমার কাছে ভালো লেগেছে, কালেকশনসগুলো সুন্দর। অ্যান্ড দেন এগুলো হচ্ছে উইমেন্স পার্টি কালেকশনস, যারা গাউন, তারপর হচ্ছে আরও যে বিভিন্ন ড্রেসগুলো আছে সেগুলো যারা কিনতে চাচ্ছেন, আশা করি যে এই ভিডিও দেখে হয়তো বা কিছু আইডিয়া হয়তো আপনাদের হতে পারে। তো আপনারা এই বসুন্ধরা থেকে কিনতে পারেন। বসুন্ধরা চেনে না এমন হয়তো অনেক মানুষ নাই, ঢাকার বাইরে হলে সবাই হয়তো বা বসুন্ধরাটাকে খুব ভালোভাবেই চেনে। সো এই তো বসুন্ধরায় ঘুরতে বেশ ভালোই লাগে, শপিংও হয়, খাওয়া দাওয়া হয়, মনে চাইলে একটু মুভিও দেখা যায় যদি টিকিট পাওয়া যায় আর কি। সো এই তো চলো। বসুন্ধরার সব দোকান ফিক্সড প্রাইসের দোকান না, কিছু কিছু অনেকগুলো দোকানে দামাদামি করা যায়, বার্গেনিং করা যায়। সো আপনারা চাইলে বার্গেনিং করে নিতে পারেন। ইনফ্যাক্ট আমি তো সব দোকানে যেই বার্গেনিং করি, কারণ আমার কাছে প্রাইস সবসময় মনে হয় একটু বেশি, হয়তো বা আমি কিপটা টাইপের মানুষ, এই জন্য হয়তো আমার কাছে সবসময় একটু বেশিই লাগে। সো ঘুরতে ঘুরতে দেখলাম যেখানে ইরানি বোরখা হাউস যে দোকানটা আছে সেই দোকানের ফ্যাশন শো চলছে, যে তারা বোরখা এবং হিজাবের কালেকশনগুলো দেখাচ্ছিল এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে। যে এই ইরানি বোরখা হাউস ফোর্থ ফ্লোরের, বসুন্ধরা ফোর্থ ফ্লোর পুরোটাই, মানে যত বড় আর কি ফোর্থ ফ্লোর তার অর্ধেকটাই হচ্ছে ইরানি বোরখা হাউসের। সো তাদের কালেকশনসগুলো সুন্দর। তারপর এখানে হচ্ছে আমি মেন্স কালেকশনসগুলো দেখাচ্ছিলাম। ইলিয়েন যে দোকানটা আছে এটার পাঞ্জাবি, এদের কালেকশন তো অনেক সুন্দর হয়। তো আপনারা যখন বসুন্ধরায় যাবেন এটা মনে করার কোনো দরকার নেই যে এখানে সব দোকান ফিক্সড প্রাইসের দোকান, এখানে আপনারা বার্গেনিং করে নিতে পারবেন। তো আপনাদের যেটা পছন্দ হয় আপনারা আপনাদের মতো করে বার্গেনিং করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তবে হ্যাঁ, বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, এই মার্কেটগুলো হচ্ছে নিউ মার্কেট, মৌচাক মার্কেটের মতো না যে অনেক বেশি বার্গেনিং করা যায়, অথবা যত দাম তার অর্ধেক দাম আমি আসলে বলবো এমনটা না। সো বসুন্ধরা, যমুনা এসব মার্কেটে কালেকশনসগুলো ভালো হয়, দেন হচ্ছে কোয়ালিটি ভালো হয়। সো সেই অনুযায়ী আসলে দামটা রাখা হয়। তারপর হচ্ছে আমি বলবো যে আপনারা একটু বার্গেনিং করে নেবেন। সো আমি এখানে হচ্ছে আম্মু একটা দোকানে বোরখা দেখছিল আর আমি একটু ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম আর কি।
সো এভাবেই হচ্ছে সেদিনকার সারাটা দিন কেটে গেল এবং লাস্টে দেখলাম যে যদিও আমি আসলে সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি চিনি না, সো আপু বললো যে ও হচ্ছে রিদি শেখ, ইয়েস রিদি শেখ, আম, তার হচ্ছে একটা ডান্স পারফরমেন্স ছিল, তো সেটা দেখলাম। পুরোটা হয়তো আমি দিব না এবং আমি এই যে যে গানে আসলে নাচা হচ্ছিল সেই গানটা আমি মিউট করে দিব, কারণ কপিরাইট ক্লেম করবে। আমার অনেক ভিডিওতে আসলে কপিরাইট ক্লেম চলে আসে এই মিউজিকগুলো থাকার কারণে, সো এই মিউজিকগুলো আমি অফ করে দিব। সো এই পারফরমেন্সগুলো দেখলাম এবং বসুন্ধরাতে দেখলাম যে এরকম একটা ফালতু একটা জিনিস রেখে দিয়েছে, যে যে পুতুল তোলা। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যেগুলো একটা ফালতু ওয়েস্ট অফ মানি, এবং এই ওয়েস্ট অফ মানিটা আমি করেছিলাম 100 টাকায় 3টা দিয়ে খেলছিলাম এবং 3টার একটাও আমি পাইনি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সবার কাছে কেমন লাগলো জানাবেন। নেক্সট ভিডিওর জন্য ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ। না, খেলো খেলো।